হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে বাড়িতে কী করে চিকেন বিরিয়ানি করে সেই রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 2.5 কেজি। আর চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন জিরে মিক্সিতে মিক্স করে নেব। তারপরে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, দই নিয়েছি, আর বিরিয়ানির জন্য যে মশলাগুলো লাগে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই মাংসের মধ্যে যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। যেমন আদা রসুন বাটা, লেবু, গুঁড়ো মশলা, দই, নুন, চিনি, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ভালো করে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেবো। ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে আমি চালটা নিয়ে নিয়েছি 2 কেজি, যেহেতু মাংস 2.5 কেজি। চালটার জন্য আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে তেজপাতা, গোটা মশলা, গরম মশলা আর একটু তেল আর নুন পরিমাণ মতন নিয়ে নেবো। আর একদিকে কড়ার মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে ভেজে নেবো। তারপরে আমি একটা মশলা তৈরি করে নিয়ে তার মধ্যে যে মাংসটা মেখে রেখেছিলাম দিয়ে দেবো। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষে নেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে মাংসটা আমার একটু কষে গেলে তার উপর আমি আরেকটু বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, আর একটু গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিতে পারো। মাংসটা আমার একটু ভালো করে কষে সিদ্ধ করে নেবো। প্রায় আমার দমের জন্য মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি নেবো, হাঁড়ির মধ্যে কলা পাতা বিছিয়ে নিচ্ছি, কারণ যাতে রাইসটা হাঁড়ির মধ্যে লেগে না বা পুড়ে না যায়। তারপর আমি এক এক করে সব জিনিসগুলো দমের জন্য সব রেডি করে নিয়েছি। গুঁড়ো মশলা, ময়দা মেখে নিয়েছি, দুধের মধ্যে কেশর রং দিয়ে দিয়েছি, তারপরে ঘি নিয়েছি, তারপরে মিঠা আতর, এগুলো সব আমি রেডি করে নিয়েছি। এবার আমি দমের জন্য হাঁড়িটা সাজাবো। সবার প্রথমে আমি ওই কলা পাতার ওপরে মাংসের যে গ্রেভিটা আছে একটু দিয়ে দেবো, কারণ যাতে তলাটা লেগে বা পুড়ে না যায়, তার জন্য আমি একটুখানি গ্রেভিটা দিয়ে দেবো। তারপরে যে রাইসটা আছে রাইসটা আস্তে করে ঢেলে দেবো, দিয়ে ভালো করে রাইসটা ঢেলে দিয়ে পরিমাণ মতন রাইস যতটা লাগবে দিয়ে ভালো করে সাজিয়ে নেবো। এইভাবেই আমি পরপর করে যেন মাংস, আলু এক এক করে এর মধ্যে সাজিয়ে দেবো। তারপরে ওই রাইসের মধ্যে আমি যে কেশর ভেজানো দুধের মধ্যে যে কেশর আর রং গুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এটা জাস্ট রঙের জন্য। এগুলো দিতে কেউ দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো। এবার আমি আলুগুলো এক এক করে সাজিয়ে নেবো। তারপরে আমি মাংসটা এক এক করে আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। এইভাবে আমি এবার যে যেরকম রিচ খাওয়া পছন্দ করে সেইভাবে দেবে জুসটা, মাংসর গ্রেভিটা। কেউ যদি কম দিতে চাও কম দেবে, আমি একটু মোটামুটি দেবো। এবার একটু ওপর থেকে মিঠা আতর আর ঘি আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। এইভাবেই আমি লেয়ার করে 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 আমি বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। আবার রাইস দেবো, আবার আলু দেবো, মাংস দেবো, দিয়ে এইভাবে আমি বিরিয়ানির হাঁড়িটাকে পুরো দমের জন্য তৈরি করে নেব। আমার দমের জন্য বিরিয়ানির হাঁড়িটা পুরো তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি চারদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আমি হাঁড়ির চারপাশে দিয়ে দেবো, যাতে আমি হাঁড়ির চারপাশ থেকে ভিতরের হাওয়াটা যেন বেরোতে না পারে। ভালো করে চেপে আমি এবার গ্যাসের ওপরে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবো। প্রায় রাখবো, কেউ 30 মিনিটও হয়ে যায়, অনেক সময় 40 মিনিটও লাগে। আমার প্রায় 40 মিনিট লাগলো। তারপরে আমি দেখলাম বিরিয়ানিটা আমি খুলে দেখলাম প্রায় বিরিয়ানিটা আমার হয়ে গেছে বন্ধুরা। রঙটা কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিতে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার এই